আমাকে দেখা যায় কিনা? আসসালামু আলাইকুম। আমি আমার লাইভ ঠিক আছে কিনা? আমি সবাইকে আজকে আমার লাইভে আমন্ত্রণ জানাচ্ছি। ওয়েলকাম টু দিস লাইভ। আসসালামু আলাইকুম। আপনারা বাংলাদেশের মানুষ যারা আছেন আমার এই লাইভে আমন্ত্রণ। প্রথমেই বলি যে আম বাংলাদেশ বর্তমানে বিপন্ন মানবতা, বিপন্ন বাংলাদেশের মানুষ। কারো মাধ্যমে নয়, ঠিক যথারীতি চিরশত্রু যে বাংলাদেশের, তার নাম হলো একটা দেশ, যে দেশ কোনোদিনই বাংলাদেশের প্রগ্রেস চায়নি বা উন্নতি চায়নি, বাংলাদেশকে কখনোই শান্তিতে বসবাস করতে দিতে চায়নি। সেই দেশ হচ্ছে আপনার ভারত। আপনারা জানেন যে আমরা দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধ পেয়েছি 2 সপ্তাহ আগে, 2 উইকস অ্যাগো। এই ভয়ঙ্কর খুনি অপরাধী লুঠেরাদের দখলে বা কবলে বাংলাদেশ পড়েছিল, যে দেশের কারণে, যে দেশের সহযোগিতায়, প্রত্যক্ষ পরোক্ষ সহযোগিতায়, তার নাম হচ্ছে ভারত। আমরা এদের কাছ থেকে মাত্র মুক্ত হলাম তাদের এজেন্ট, দেশীয় এজেন্ট, যাকে বাংলাদেশ থেকে বিদায় করে যে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, সেই খুন এবং গুণের সম্রাজ্ঞী শেখ হাসিনার কথাই আমি বলছি। মাত্র স্বাধীনতা পাওয়ার পরে সাথে সাথে ভারত শুরু করেছে তাদের এই সীমাহীন পরাজয় তারা মেনে নিতে পারেনি, শুরু করেছে বাংলাদেশের বিরুদ্ধে আরও একটি ষড়যন্ত্র। লাস্ট ষড়যন্ত্র যেটা তাদের, সেটা হলো পানি যুদ্ধ। পানি, পৃথিবীর ইন্টারন্যাশনাল যে ল আছে, সে লতে একটা ইংরেজিতে একটা কথা আছে, এই করে কন্ট্রোল ইউর শিট। মানে হচ্ছে, ধরেন আপনার ডগ আছে, পাবলিক স্পেস আপনার বাড়ির সামনে থাকলেই ডগটাকে আপনি ছেড়ে দিতে পারবেন না। ওয়াই? বিকজ ইট কুড হার্ম আদার্স। অর্থাৎ অন্য মানুষকে সে কামড় দিতে পারে অথবা ক্ষতি করতে পারে। সুতরাং টু কন্ট্রোল দিস ডগ, ইট ইজ ইউর রেসপন্সিবিলিটি। আপনি বলতে পারবেন না এটা পাবলিক স্পেস। ঠিক পানির ক্ষেত্রে আমরা বাটিতে, তারাও জানে, ডাজন্ট মিন যখন ইচ্ছা তখন আপনি পানি ছাড়তে পারবেন, কারণ আপনার পানিতে অন্যজনের ক্ষতি হবে। প্রথম অপরাধ, আপনি এটা বাদ দিয়ে আটকে রেখেছেন। যদি আটকে না রাখতেন তাহলে ফ্লাড হতো না কখনোই, কারণ পানিটা ধীরে ধীরে আস্তে আস্তে পানিটা সবসময় প্রবাহিত হতো। পানি আপনি আটকে রেখেছেন, এখন আপনি কি করেছেন? কোনো ওয়ার্নিং ছাড়া বাংলাদেশকে, এটা চরম অমানবিক, মানবাধিকারের লঙ্ঘন, দেশদ্রোহী দেশের সাথে যুদ্ধ শুধু F-16 সালে যুদ্ধ হয় না, বিভিন্ন কারণে বিভিন্নভাবে একটা দেশ গোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধ হতে পারে। সেই যুদ্ধে ভারত সরাসরি ডিক্লেয়ার করেছে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যুদ্ধ, টু পানিশ দিস গভর্নমেন্ট। শেখ হাসিনার ছেলে বলেছেন, জয় বলেছেন যে ডক্টর ইউনূস কীভাবে শান্তিতে বাংলাদেশ পরিচালনা করে সেটা আমরা দেখে দিব। এই গোষ্ঠীটা 16 বছর বাংলাদেশটাকে জিম্মি করে রেখেছিল, ধ্বংস করেছে প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। আজকে এসে ভারতের প্রত্যক্ষ পরোক্ষ সহযোগিতায় বিপন্ন করে চলছে বাংলাদেশকে। বাট গুড নিউজ দিয়ে রাখি, বাংলাদেশের মানুষ যারা আছেন, কষ্ট নেবেন না। দিস ইজ দ্য বিগিনিং অফ দ্য নিউ ডে, লেডিস এন্ড জেন্টলম্যান। নতুন দিনের সূচনা মাত্র, বন্যা শেষ নয়। এই বন্যা থেকেই নতুন বাংলাদেশ, নতুন সিস্টেম আপনার চালু হবে বাংলাদেশে, আমি কনফার্ম করে আপনাদেরকে বলে দিতে পারি। সুতরাং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, আমরা যেভাবে পারি আমরা সাহায্য করে যাচ্ছি প্রবাস থেকে, এবং আমাদের আপনার ইউনাইটেড বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি। যেভাবে আছেন, এই তরুণ প্রজন্ম প্রবাসীদের মাধ্যমে যাচ্ছেন, সহযোগিতা করেছেন। কোনো অবস্থাতেই ভারত পানি ছাড়তে পারে না এইভাবে 24, অন্তত পক্ষে 12 ঘন্টার নোটিশ যদি আমাদেরকে দিত, আমাদের বাংলাদেশের মানুষগুলাকে, গবাদি পশু সম্পদগুলাকে সরিয়ে নিয়ে দিতে যেতে পারতো। আমাদের আর্মি ইনঅ্যাক্টিভ ছিল, কিন্তু তারা সেটাও করে নাই, না করে ছেড়েছে এটা যুদ্ধ। এটাকে আমি পানি যুদ্ধ বলেছি, ওয়াটার যুদ্ধ যেটা ঘোষণা করেছে ভারত। মনে রাখবেন, বাংলাদেশের অস্তিত্ব, সমৃদ্ধি এবং যে আপনার অগ্রগতি সম্পূর্ণ নির্ভর করে আপনি ভারতকে কিভাবে মোকাবেলা করবেন আগামীতে। মনে রাখবেন, বাংলাদেশের জন্য, বাংলাদেশের অস্তিত্বের জন্য সবচেয়ে বড় ভয়ঙ্কর যে আপনার যে শক্তি আছে বা শত্রু আছে, তার নাম হচ্ছে ইন্ডিয়া। এদেরকে মোকাবেলা, আমি আবার বলছি, নট ইন্ডিয়ান পিপুল, ইন্ডিয়ান পলিসিস ওভার বাংলাদেশ অ্যাগ্রাসন। যতক্ষণ পর্যন্ত ইন্ডিয়াকে আমরা মোকাবেলা করতে না পারবো, বাংলাদেশ কোনোদিন শান্তিতে থাকতে পারবে না। গ্যারান্টি লিখে রাখেন আজকের এই দিনে। তাদের পলিসি হলো, বিডিআর লেফটেন্যান্ট কর্নেল বলছিলেন যে বাংলাদেশের ডিস্টেবিলাইজ বাংলাদেশ অ্যান্ড কন্ট্রোল বাংলাদেশ অ্যান্ড রুল বাংলাদেশ। দিস ইজ দেয়ার পলিসি। এবং ডিভাইড অ্যান্ড রুল, এটা তারা করেছে, রাজনীতিটাকে ধ্বংস করেছে। আওয়ামী লীগ বিএনপিকে ধ্বংসের মাধ্যমে, বিভাজন তৈরির মাধ্যমে তারা তাদের এই আপনার আগ্রাসন বা তাদের যে ইম্পেরিয়ালিস্ট অ্যাটিটিউড তারা প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে। বা থ্যাঙ্কস গড, আমাদের একটা নতুন প্রজন্ম, যে প্রজন্মটাকে ধ্বংস করার চেষ্টা করেছে দীপিমণির মতো কুলাঙ্গার এবং বিচকে দিয়ে, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে। বাট শি ফেইলড ব্যাডলি, নাও শি ইজ ইন প্রিজন। লেডিস এন্ড জেন্টলম্যান, আমি বলেছিলাম যে আজকে এই বাঁধ নির্মাণ, আপনারা জানেন যে ভারতের বাঁধ নির্মাণই হলো বাংলাদেশের জন্য সবচেয়ে বড় হুমকি।
এখন এটার থেকে মুক্তির উপায় কি? যদি আমরা পানি যুদ্ধে জয়লাভ করতে পারি ভারতের সাথে, বাংলাদেশকে দমিয়ে রাখার ক্ষমতা বা ডিস্টার্ব করার ক্ষমতা পৃথিবীর কোনো দেশের নাই, কোনো শক্তির নাই, কিন্তু এরা ডিস্টার্ব আমাদেরকে করবেই। এদের কাছ থেকে মুক্ত হতেই হবে, তার কোনো বিকল্প নেই। আমি একটা প্রস্তাব নিয়ে আসছি কিভাবে এখান থেকে মুক্ত হতে পারি। এই সরকার 16 বছর ধরে রাষ্ট্র ক্ষমতায় ছিল, বাংলাদেশের সাস্টেইনেবল ডেভেলপমেন্ট কোনোদিন একটা জায়গাতে হাত দেয় নাই। প্রত্যেকটা সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে, করে আপনার লুটপাটের প্রজেক্টগুলো দিয়ে লুটপাট করার চেষ্টা করেছে, উন্নয়নের গণতন্ত্র দেখানোর চেষ্টা করেছে তারা। প্রত্যেকটা জায়গায় সেগুলো ফেল করেছে। লেডিস এন্ড জেন্টলম্যান, এবং আজকে দেখেন ভারতের ফারাক্কাবাদ থেকে শুরু করে আমাদের অনেক নেতা গুম হয়েছেন। শুধুমাত্র বিএনপির সিলেটের সন্তান, কৃতি সন্তান ইলিয়াস আলী কেন গুম হয়েছিলেন? উনি এই গুমের মূল কারণটাই ছিল শুধুমাত্র উনি এই ফারাক্কা এবং তিস্তা নিয়ে কথা বলেছিলেন। সুতরাং এই আগ্রাসনকে রুখে দিতে হবে সবাইকে ঐক্যবদ্ধভাবে। আমি বিশ্বাস করি রাজনীতিবিদরা ফেল করেছেন, বাট নতুন প্রজন্ম এবং আমরা প্রবাসী যারা আছি, ইনশাল্লাহ উই আর গোয়িং টু উইন ওভার দেম। এবং আজকে আমি গণ অধিকার পরিষদ থেকে শুরু করে যারা ভারতীয় হাইকমিশন এই প্রথম ঘেরাও করেছিলেন, গিয়েছিলেন, সেখানে ধন্যবাদ দেই। এটা বড় প্রয়োজন, এর চেয়ে বিকল্প নাই। মনে রাখবেন, শুধু F-16 দিয়ে গুলি করলে, বম দিলেই আপনার সাথে যুদ্ধ নয়, বিভিন্ন ধরনের যুদ্ধ আছে। বাঁধ নির্মাণ করেছে সরকার, কিছুই করে নাই। আমি আসছি এখন বলতে চাই কিভাবে আমরা এখান থেকে মুক্তি পেতে পারি। সরকারে অনেক অভিজ্ঞ লোক আছেন, কিন্তু মনে রাখবেন তরুণরাই পরিবর্তন করেছে। আমাদের মতো প্রবাসীরা, আপনাদের মতো প্রবাসীরা, নতুন নেতৃত্ব যারা, বারবার বলছি, নতুন রাজনীতি, নতুন নেতৃত্ব ছাড়া এই গুণে ধরা 51 বছরের রাজনৈতিক আপনার এই দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থা থেকে মুক্তি পেয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে গেলে নতুন রাজনীতির কোনো বিকল্প নেই। লেডিস এন্ড জেন্টলম্যান, আমি এই কথাটাই বারবার বলে যাচ্ছি। ভারত বাঁধ নির্মাণ করেছে, 16 বছরের সরকার একটা প্রজেক্ট নেয় নাই বাংলাদেশকে এই পানির থেকে মুক্তি করার জন্য, আপনার এই বিপদ থেকে রক্ষা করার জন্য। আজকে এসে সবাই কান্নাকাটি করেছেন, এবং যে ভয়াবহ দৃশ্য দেখেছি আমরা, এটা মেনে নেওয়া যায় না। ইটস আনএক্সেপ্টেবল। ভারত ইচ্ছাকৃতভাবে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। উই হ্যাভ টু রিটেলিয়েট, উই হ্যাভ টু ফাইট ব্যাক, লেডিস এন্ড জেন্টলম্যান। আমরা পানি যুদ্ধ করব তাদের সাথে। ভারত ফারাক্কাবাদ নির্মাণ করেছে। আপনারা জানেন যে এই ফারাক্কাবাদের উচ্চতা কত? 7370 ফিট সম্ভবত, রাইট? আচ্ছা, সরি, ফিট। আমরা কিভাবে করতে পারি? প্রশ্ন হলো, টাকা কি আমাদের নেই? আমি যে প্রস্তাবটা নিয়ে এসেছি যে $5 বিলিয়ন আমি তুলে দিচ্ছি 24 আওয়ার্সের ভিতরে বাংলাদেশের জন্য। টাকার সমস্যা, বাঁধ নির্মাণের রাজনৈতিক ইচ্ছা থাকলে এটা আমরা করতে পারতাম। আসুন আমি এখন বলি, বাংলাদেশকে যারা টিকিয়ে রেখেছে সেই প্রবাসীরা বাংলাদেশকে রেস্কিউ করতে পারে যে কোন সময়। বাংলাদেশের সবচেয়ে বড় হাতিয়ার হলো আমাদের প্রবাসীরা। এতটা সলিড ফাউন্ডেশনের ভিত্তি একটা অর্থনৈতিক গোষ্ঠী আপনার দাঁড়িয়ে আছে, যা পৃথিবীর অনেক দেশেরই নেই, বাংলাদেশের আছে। আমি বলছিলাম যে কিভাবে করতে পারেন। আপনারা জানেন যে ফারাক্কাবাদ তারা নির্মাণ করেছে 1961 থেকে 72 পর্যন্ত, সম্ভবত 72 পর্যন্ত $208 মিলিয়ন খরচ করেছে তারা। আমি যদি আজকের হিসাবে সেই টাকার হিসাব করি, নট মোর দেন $1 বিলিয়ন, লেডিস এন্ড জেন্টলম্যান। এবং আমরা তার চেয়ে উচ্চতায়, আমি প্রস্তাব করে যাচ্ছি, টাকার ম্যানেজ করে দিচ্ছি, টাকার অফার দিয়ে যাচ্ছি সরকারকে। তার চেয়ে বড় উচ্চতায় আমরা বাঁধ নির্মাণ করতে পারি। বলা হচ্ছে 40 কিলোমিটার দূরে যদি আমরা করি, পানি আমরা আটকে রাখতে পারবো, অ্যাজ ওয়েল অ্যাজ যখন দরকার শুষ্ক মৌসুমে আমরা ব্যবহার করতে পারবো। আর আমরা বন্যা থেকে মুক্তির সবচেয়ে বড় উপায়, যেহেতু ভারত কখনোই আমাদেরকে ছাড়বে না। বাঁধ নির্মাণের এই টাকার উৎস আমি সরকারকে বলছি। আমরা 1.5 কোটি প্রবাসী বিদেশে অবস্থান করি। 1.5 কোটি প্রবাসী, একটু আগে আমি পোস্ট করেছিলাম ফেসবুকে, 1.5 কোটি প্রবাসীর মধ্যে এভারেজ যদি আমরা $100 করে 1 কোটি প্রবাসী সারি, $100 কোটি মিনস $1 বিলিয়ন। এক দিনের ভিতরে $1 বিলিয়ন বাংলাদেশ সরকার পেতে পারে, নট ঋণ, সাহায্য হিসাবে আমরা দিতে পারি। এবং আমি এভারেজ বলছি, শুধুমাত্র এটার যদি সরকার ঘোষণা দেয়, আমেরিকান এবং ইউরোপরাই 24 আওয়ার্সের ভিতরে এটা সিস্টেম করে দিবে ইনশাল্লাহ। আর আমাদের মধ্যপ্রাচ্যের প্রবাসীরা আছেন, যে তাদের যে আগ্রহ, তাদের যে কমিটমেন্ট, না খেয়েও টাকা দিতে রাজি আছেন। এই টাকাটা সরকার বিনা টাকাও দিতে হবেন না। আমার এই প্রস্তাবটা, আমি ইকোনমিক্স, আমি অর্থনীতির ছাত্র, ফার্স্ট ক্লাস পাস পাওয়া অর্থনীতির ছাত্র। আমার প্রস্তাবটা ভেবে দেখবেন, সরকারে কেউ যদি দেখে থাকেন। আমি বলছি সরকারকে, আপনারা বাঁধ নির্মাণ না করলে বন্যার মাধ্যমে ভারত আমাদেরকে গরিব থেকে গরিব করে নিবে। কারণ এটা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে তারা এই যুদ্ধ এবং এই পানি সন্ত্রাস তারা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে
অনেক দিন থেকেই ঘোষণা করেছে। শেখ হাসিনা ক্ষমতা থাকা অবস্থায় তারা সেটা করেছে, করতো কেন? বাংলাদেশকে কন্ট্রোল করার জন্য, ভয় দেখানোর জন্য। কিন্তু শেখ হাসিনা এতটা নতজানু এবং ডিস্টার্বিং এবং ডিসকন্ট্রোল ছিল যে কোনোদিন প্রতিবাদ করার ক্ষমতা নাই, কারণ ভারতের মাধ্যমে সে এই 16 বছর স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করেছে। সুতরাং সে বলেছে বরং বন্যা নাকি উপকারী। কিভাবে উপকার হয় সেটাও সে বলেছে, কারণ এই দুর্বৃত্তায়িত মহিলা যখন যা ইচ্ছা তাই বলতো, যখন যা ইচ্ছা তাই করতো, কারণ তাকে চ্যালেঞ্জ করার কেউ ছিল না বাংলাদেশের মাটিতে। লেডিস এন্ড জেন্টলম্যান, আমি আজকে ফর্মুলা দিয়ে যাচ্ছি, যদি আমার কথা ফলো করা হয়, বাংলাদেশে পানি নিয়ে ভারত দুঃসাহস দেখাবে না কখনো। বাঁধ যত জায়গাতে লাগে বাঁধ নির্মাণ করেন, টাকা কোথা থেকে আসবে? আমরা প্রবাসীরা, আপনারা যারা এখন এই মুহূর্তে লাইনে আছেন, আপনারা দিবেন। কিভাবে আমি বলছি, বলা হচ্ছে যে $100 করে আপনারা দিবেন। 1.5 কোটি প্রবাসী আমরা, 1.5 কোটি মানুষের টাকা পাঠায় এভারেজ, কারণ একবার না পাঠালে পরের মাসে মানে ডাবল টাকা পাঠায়। আমেরিকান এবং ইউরোপের যারা আছেন, প্রবাসী যারা আছেন, তারা রেগুলার বেসিসে টাকা পাঠান। আমি এই বাঁধ নির্মাণের টাকাটা এখন দিয়ে যাচ্ছি আপনাদেরকে প্রবাসীদের মাধ্যমে। লেট মি লে আউট দ্য প্রপোজালস। সরকারকে বলবো $5 billion বন্ড ছাড়েন। হোয়াট ইজ বন্ড? বন্ড ইজ দ্য ওয়ে গভর্নমেন্ট অ্যান্ড কোম্পানিজ আপনার টেক মানি ওর বড় মানি ফ্রম পিপল। সো কীভাবে? ধরেন $100 বন্ড ছাড়লো সরকার, এবং এই বন্ডটা শুধুমাত্র প্রবাসীদের জন্য ডলারে কিনতে হবে, ফারাক্কা বন্ড নামে। কিছুদিন আগে দেখবেন সরকার প্রায় সময় বন্ড ছাড়ে। কিছুদিন আগে সালমান এফ রহমানের মতো কুলাঙ্গার IFIC বন্ড ছেড়েছিল, 24 আওয়ার্সের ভিতরে সেটা চলে গেছিল। $100 বন্ড। এই বন্ড হচ্ছে, বন্ড মানে কি? বন্ড হচ্ছে সরকার টাকা ঋণ নেয় বন্ডের মাধ্যমে, গ্যারান্টি সরকার দিবে এই বন্ডের। তখন কি হলো? আপনি কিনলেন ডলারের মাধ্যমে, বিদেশ থেকে আমরা এই বন্ডটা কিনবো। বাংলাদেশি টাকায় বন্ড কিনা যাবে না, শুধুমাত্র প্রবাসীদের জন্য। এবং এটা ইকুয়ালি থাকতে হবে, এলোকেট করে দিতে পারে কান্ট্রি বাই কান্ট্রি। একজনের 10টার বেশি কিনতে পারবে না, একজনের 5টার বেশি কিনতে পারবে না। সিস্টেম করে নাইসলি যদি দেয় 24 আওয়ার্সের ভিতরে $5 billion বন্ড ছাড়ুন, আপনি দেখবেন 24 আওয়ার যাবে না, এই বন্ড মানুষ কিনে নেবে। এই বন্ড কেনার এগেনস্টে আপনি ইন্টারেস্ট দেবেন। নাও প্রশ্ন হলো, আমি ইন্টারেস্ট খাই না, আমি হালাল হারামের মধ্যে আছি। ওকে, সরকার চাইলে এটাকে হালাল ইন্টারেস্ট অ্যাড করে দিতে পারে, যে কোনো নির্ধারিত কোনো ইন্টারেস্ট নেই এই বন্ডের অধীনে। এটা ফ্লাকচুয়েট করতে পারে 2%, 1%। চীন থেকে যে উচ্চ সুদে যে লোন নেওয়া হয় বা IMF থেকে, তার চেয়ে কম ইন্টারেস্ট রেটে আপনি যদি এই বন্ডটা মার্কেটে ছাড়েন, 24 আওয়ার্সের ভিতরে $5 billion বন্ড উঠিয়ে নেবে বাংলাদেশের প্রবাসীরা। এর মানে কি? 24 আওয়ার্সের ভিতরে $5 billion বাংলাদেশের ট্রেজারি থেকে যুক্ত হচ্ছে, এবং এই লোনের মাধ্যমে আপনি বাঁধ নির্মাণ করবেন। সাথে সাথে সবচেয়ে বড় যে একটা বেনিফিশিয়ারি এবং উপকারী দিকটা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই, সেটা হলো যে প্রবাসীরা, বিশেষ করে মধ্যপ্রাচ্যর যারা কিনবেন এই বন্ডটা স্টক এক্সচেঞ্জে আপনার লেনদেন হবে, এবং এটার এক্সচেঞ্জ রেট থাকবে, ভ্যালু থাকবে। কি হবে? আমাদের যারা প্রবাসীরা, বিশেষ করে মধ্যপ্রাচ্যের, তারা যদি সরকার নির্ধারণ করে দেয়, ফিক্স করে দেয়, সৌদি আরব থেকে এতজন, আপনার UAE থেকে এতজন কিনে নেয়, তাহলে কি হতে পারে? ভবিষ্যতে এই বন্ডটা যদি ধরে রাখে, তার একটা পেনশনের মতো কাজ করবে, তার আর্থসামাজিক উন্নয়নে, অর্থাৎ তার আর্থিক ব্যবস্থাপনা বা একটা সেভিং বা একটা ইনভেস্টমেন্ট হলো। সাথে কি হলো? এই বন্ডটা আপনার বাংলাদেশে পানির যুদ্ধ থেকে ভারতের সাথে আমরা বেঁচে গেলাম, সাথে সাথে আমাদের প্রবাসী যারা আছে ইনভেস্ট করলো, যে ইনভেস্টটা সিকিউরড বাই দ্য গভর্নমেন্ট। বিকজ ওয়াই? বিকজ এটার গ্যারান্টি দিচ্ছে বাংলাদেশ সরকার ইটসেলফ, রাইট? কল্পনা করেন আপনি, এই জিনিসটা যদি সরকার করতে পারে, তাহলে আমাদের মধ্যপ্রাচ্যের প্রবাসী যারা আছে তাদের একটা ইনভেস্টমেন্ট হলো, এটার দাম বাড়তে থাকবে, এই বন্ডের এটার ভ্যালু বাড়তে থাকবে, ইন্টারেস্ট রেট আপ ডাউন করবে। অর্থাৎ গ্যারান্টি সহকারে আমি বলতে পারি, বাংলাদেশের প্রবাসীদের আর্থিক সমস্যা এবং দারিদ্রতাও দূর হতে পারে তাদের পরিবারের জন্য এই বন্ড কেনার সাথে সাথে। ফ্রি দেওয়ার জন্য এই টাকা আমরা বলছি না, এবং ফ্রি চাইলে আমরা ফ্রিও দিতে পারি, কিন্তু যদি বন্ড ছেড়ে টাকাটা সরকার উলেন, আমি আবার বলছি, ইট হ্যাজ টু বি ইন ডলার, in a foreign currency. It cannot be bought by Bangladeshi টাকা. Then why? সব দুর্নীতিগ্রস্ত লুটপাটকারী যারা আছে সব বন্ড কিনে ফেলবে 12 আওয়ার্সের ভিতরে। হবে না, টাকাটা হতে হবে বিদেশ থেকে, এবং নির্ধারণ করে দেওয়া যাবে একটা ফ্যামিলি কয়টা করে বন্ড কিনতে পারবেন। আমি সরকারকে এই প্রস্তাবটা ভেবে দিচ্ছি, ভেবে দেখতে পারেন, উইদিন 24 আওয়ার্সের ভিতরে আপনি দেখবেন $5 billion তুলবেন, বাঁধ নির্মাণ করবেন, পায়ের উপর পা তুলে ইন্ডিয়াকে বলবেন তুমি পানি ছাড়ো, আমরা আছি। সুতরাং এর কোনো বিকল্প নাই,
বিকল্প ছাড়া আপনি কোনো অবস্থাতেই পারবেন না ভারতকে মোকাবেলা করতে। আমরা 1971 পর থেকে শুনে আসছি, মৌলানা আব্দুল হামিদ খান বাসানির থেকে শুরু করে, যে ভারত আমাদের বন্ধু হতে পারে না, এরা কখনোই ছিল না। কিন্তু জোর করে ভারতকে বন্ধু বানানোর চেষ্টা করেছে এই দুর্বৃত্তায়িত শেখ হাসিনা এবং আওয়ামী লীগ নামের কুলাঙ্গাররা, যারা গণশত্রু, দেশদ্রোহী প্রত্যেকটা ক্ষেত্রে। লেডিস এন্ড জেন্টলম্যান, আজকে আমি বলছি, এবং বাই দ্য ওয়ে বলে রাখি, it's my channel US Bangla. Don't forget to subscribe or support this channel, because this is the safest platform that we can fight for our rights, ladies and gentlemen. কারণ ফেসবুকে অনেক স্ট্রাগল করি সব সময়। সুতরাং আমি বলছি, টাকা কোনো ব্যাপার না। এনি প্রজেক্ট, বন্ড সারবেন, বন্ড কিনে নেব আমরা প্রবাসীরা ডলারের মাধ্যমে, টাকা পাবেন। আপনি চীনকে কেন ইন্টারেস্ট দিবেন? আপনাদের টাকা দিয়ে চীনকে ইন্টারেস্ট দেওয়া হয়। আপনি দেখেন, ধরেন চীনের কাছ থেকে লোন নেয়, এই টাকার ইন্টারেস্টটা কিভাবে পরিশোধ করে? আপনাদের পাঠানো রেমিটেন্স দিয়ে। তাহলে আপনারা টাকা দিয়ে যদি আপনারা ইন্টারেস্ট পান, তাহলে ডাবল লাভ বাংলাদেশের জন্য। ওয়াই নট দিস ওয়ান? এই অনুরোধটা আমি সরকারকে করে গেলাম। আমি অর্থনীতির ছাত্র, আমি বললাম না, আমাদের কাছে দায়িত্ব থাকলে আমরা 3.5 ইয়ার্সের ভিতরে বাংলাদেশকে চেঞ্জ করে দিতে পারতাম প্রত্যেকটা সেক্টরে। উই নো, রাজনীতিটাকে এমন কঠিন করে দিতাম, রাজনীতির র উচ্চারণ যদি আপনার চিন্তা করতো কোনো পলিটিশিয়ান, তার ঘুম ভেঙে যেত, দুঃস্বপ্ন মনে হতো। কারণ রাজনীতির কম্পিটেন্সি টেস্ট, কম্পিটেন্সি লেভেলের দরকার আছে। ফর এক্সাম্পল, আপনি কল্পনা করেন রাজনীতিতে যে একজন এমপি সেই নির্বাচনের আগে একটা টাউন হল বা একটা সার্কিট হাউসে পাবলিক বা সুশীল সমাজের মুখোমুখি হতে হবে। সেখানে থাকবে জিওগ্রাফি, অর্থনীতি, সমাজনীতি, রিলিজিয়ন, রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্ন, এই প্রশ্নগুলো, এবং আন্তর্জাতিক রাজনীতি এবং বাংলাদেশের ইতিহাস নিয়ে এই প্রশ্নগুলোর উত্তর যদি সে ফেস করতে চায়, কতজন দুর্বৃত্ত এমপি হওয়ার আপনার সাহস দেখাবে? এবং আমি বলেছি, প্রপোজ নিয়ে আমি আসতেছি, আমি বলছি মিনিমাম ব্যাচেলর ডিগ্রি নিচ্ছে যেন কেউ এমপি না হতে পারে। আমরা মমতাজ মার্কা এমপি দেখতে চাই না। ইউ হ্যাভ টু হ্যাভ এ মিনিমাম ব্যাচেলর ডিগ্রি টু বি এন এমপি। আমার প্রপোজাল আছে নির্বাচনী সংস্কারের দিকে। সুতরাং আমি আপনাদেরকে এতটুকু বলছি, লেডিস এন্ড জেন্টলম্যান, কল্পনা করে থাকেন যে আমরা ইনভেস্টমেন্ট করব, দেশকে রক্ষা করব, ডাবল লাভ, ডাবল আপনার বেনিফিটস। এবং আমাদের প্রবাসী, বিশেষ করে মধ্যপ্রাচ্যের যারা দরিদ্র আছেন, যারা যান, তাদের পরিবারের জন্য এই বন্ডগুলো হতে পারে আর্থিক গ্যারান্টি, আর্থিক নিরাপত্তা। সরকার এটা ভেবে দেখতে পারে, ভেবে না দেখার কি কারণ আছে আমি জানি না। দে হ্যাভ টু থিঙ্ক লাইক দ্যাট। বাংলাদেশকে চেঞ্জ করার জন্য উই ডোন্ট নিড এনি লোন। আপনি ঋণ নেবেন চীনের কাছ থেকে, ওয়াই ইউ হ্যাভ টু টেক লোন ফ্রম আদার অর্গানাইজেশনস অর কান্ট্রিজ উইথ উই আর হিয়ার। এবং আমি যখন বলছি 1.5 কোটি প্রবাসী, বিশ্বাস করেন এই বন্ড যদি ছাড়ে এবং আমাকে যদি বলে, যদি আমার সুযোগ থাকে, আমি একদিনে 10টা কিনে ফেলতে পারবো। তা আমি তো এখানে আমি $1,000 দিচ্ছি। ইউরোপ আমেরিকার মানুষকেই যদি খালি দেওয়া হয়, 24 আওয়ার্সের ভিতরে বন্ডের আপনি দুলিও পাবে না, কিনে ফেলবে এরা। তবে আমি চাই মধ্যপ্রাচ্যের মানুষ যারা আমাদের প্রবাসী যারা আছে, তাদেরকে যেন এলোকেট করে ইকুয়ালি দেওয়া হয়, যে তারাও যেন এটা কিনতে পারে। সুতরাং আমার এই প্রপোজালটা সরকার ভেবে দেখবে, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। সিমিলার লাইক দ্যাট, ইউ ডোন্ট নিড মানি to borrow from somewhere else. Your bank is right there. Prabasha is your bank, a fixed bank, patriotic fixed bank. Utilize this, avail this opportunity. জানতে হবে। এবং আবারও বলছি, মনে রাখবেন না, এরা অনেক পিএইচডি ডিগ্রি থাকলে এরা সব কিছু করতে পারে। তাহলে পিএইচডি ডিগ্রিরা দেশকে পরিবর্তন করতে পারতো। পিএইচডি ডিগ্রিরা কিন্তু আজকের এই পরিবর্তনে ভূমিকা রাখেনি। ভূমিকা রেখেছে কারা? নতুন প্রজন্ম, প্রবাসীরা, আমাদের মতো মানুষ, আপনাদের মতো মানুষরা। মনে রাখবেন। সুতরাং আমি সবাইকে অনুরোধ করব, সরকারকে বলছি, আমার এই প্রপোজালটা ভেবে দেখবেন নিশ্চয়ই। এবং বাঁধ নির্মাণের বিকল্প নেই। আমরা ডক্টর ইউনূস স্যারকে বলবো অনতি বিলম্বে, মনে রাখবেন, ভারতের বিরুদ্ধে জিততে গেলে পলিটিক্যাল রেটরিক অ্যান্ড ডিপ্লোম্যাটিক রেটরিক, মানে এগুলো আপনাকে ছাড়তেই হবে। যত দুর্বল হবেন তত বেশি তারা আপনার গাড়ির উপরে বসবে। তারা একজন চাইনিজ, একজন পাকিস্তানের লোককে গুলি করে হত্যার দুঃসাহস দেখায় না, কিন্তু আমাদের দেশ নাকি সবচেয়ে বেস্ট বন্ধু নাকি বাংলাদেশের, অথচ পাখির মতো আমাদের ফেলানিদেরকে হত্যা করে প্রতিবাদ নাই। আমি মনে আছে কিছুদিন আগে যখন আমাদের একজন লোককে হত্যা করলো, বলা হয়েছিল কি, না না এটা কোনো ব্যাপার না, এটা চলে যাবে। সুতরাং মনে রাখবেন, বাংলাদেশকে পৃথিবীর সব দেশ ভালোবাসে, বাংলাদেশের মানুষকে। শুধু আমাদের একটা শত্রু, চিরশত্রু এরা থাকবেই। এদের কারণ কি? বিকজ আমরা মুসলিম, এজন্য তারা আমাদেরকে সবচেয়ে বেশি ঘৃণা করে। আর ভারতের কোনো মানুষ যদি বাংলাদেশের সুবিধা নিতে চায়, তাহলে পশ্চিমবঙ্গের মানুষকে সুবিধা দেওয়া উচিত। কারণ পশ্চিমবঙ্গের ভারতীয়রা কোনোদিন আমাদেরকে তারা ঘৃণা করে না, প্রত্যেকটা জায়গায় তারা আমাদেরকে সমর্থন দেয়। সুতরাং বাংলাদেশে যদি কেউ সত্যিকার অর্থেই আপনার ফ্যাসিলিটি নিতে চায় বাংলাদেশের আর্থিক ব্যবস্থা থেকে, সেটা সবার আগে যেন প্রায়োরিটি বেস পশ্চিমবঙ্গের
বা কলকাতা বা পশ্চিমবঙ্গের বা এই এলাকার ভারতীয়রা যেন পায়, এটা আমি অনুরোধ করে গেলাম। এটা সত্যিকার অর্থে তারা পাওয়া দরকার, কারণ তারা আমাদের শত্রু নয়, তারা সত্যিকার অর্থে বাংলাদেশের মানুষকে ভালোবাসে, পছন্দ করে। সুতরাং এই ছিল আমার প্রপোজালটা, লেডিস এন্ড জেন্টলম্যান। লাইক আই সে ওয়ান্স अगेन, ডু নট ফরগেট টু সাবস্ক্রাইব বিকজ your help is much needed over there to sustain and survive. By the way, আমি এই প্রপোজালটা দিলাম সরকারের কাছে। বিশ্বাস করেন, বাংলাদেশকে পরিবর্তন করা, বাংলাদেশকে আকাশে উঠিয়ে আপনার বিমানের মতো আপনার দৌড়ানি দিতে গেলে প্রবাসীদের চেয়ে ভালো এই মুহূর্তে অ্যাসেট আর নাই। আমরা এতটা লাকি, এমন একটা অ্যাসেট এই প্রবাসীরা, বলছি না, ফিক্সড প্যাট্রিয়টিক ব্যাংক, অর্থাৎ স্থায়ী দেশপ্রেমিক একটা ব্যাংক আমাদের আছে। সেই ব্যাংকটা হলো প্রবাসীরা। এবং প্রবাসীদের আমি শুরু করেছিলাম 4.5 বছর আগে প্রবাসীদেরকে নিয়ে কাজ করা, এবং এই কথাগুলো আজকে যেগুলো উঠতেছে, আমি প্রথম প্রস্তাবকারী, আমি এগুলো তুলেছিলাম। আমি সরি টু সে, আমার কথা বলতে হচ্ছে এখন। আমি এই সংগ্রামটা শুরু করেছিলাম। আমি প্রথমে বলেছিলাম 4.5 বছর আগে যে বাংলাদেশ খাওয়ায়, বাংলাদেশ চালায় প্রবাসীরা। কেউ বলে নাই। কারা নিছে তারা সরকারের কাছ থেকে? আমরা এই দুর্বৃত্তদের নাম জানতে চাই। সরকারকে বলবো এই টাকাটা কারা নিছে, কিভাবে নিছে, কিভাবে খরচ করেছে, সে পরিমাণ এবং হিসাবটাও আমরা জানতে চাই বর্তমান সরকারের কাছে, লেডিস অ্যান্ড জেন্টলম্যান। সুতরাং আমি এর চেয়ে বেশি লম্বা করবো না লাইভটা, যেন আপনারা দেখতে পারেন। পৌঁছে দিবেন সরকারি বন্ড, $5 বিলিয়ন বন্ড শাহরুখ সরকার, ডলারে আমরা কিনবো প্রবাসীরা। 24 আওয়ার্সের ভিতরে যদি এই বন্ড খালি না হয়, আমি আপনাদের সামনে মুখ দেখাবো না। সরকার এটা ছাড়ুক, এটাকে ব্যবস্থাপনার মাধ্যমে আনুক এবং ফিক্স আপনার অথবা ফ্ল্যাকচুয়েট রেট দিতে পারে। যদি এটাকে হালাল হারামের প্রশ্ন উঠে যে আমি লো ইন্টারেস্ট নিব না, অনেক আছেন ইন্টারেস্ট আপনি নাও নিতে পারেন, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। ইন্টারেস্ট আপনি যে কোনো জায়গায় দিয়ে দিতে পারেন, কিন্তু আপনার টাকাটার সিকিউরিটি বাংলাদেশ সরকার দিব। আমি মনে করি একটা টেস্ট কেস সরকারে করা উচিত, এবং আর কোনো অবস্থাতে সরকার যেন আপনার IMF এর পিছনে না দৌড়ায়, সরকার যেন চীনের পিছনে না দৌড়ায়। উই আর হিয়ার, দ্য ফিক্সড প্যাট্রিয়টিক ব্যাংক রাইট দেয়ার, অ্যাভেইল দিস অপরচুনিটি। আমি সরকারকে এতটুকু বলবো। সুতরাং এই ছিল আমার প্রপোজাল। কেমন হলো প্রপোজালটা, তার প্রস অ্যান্ড কনস, নেগেটিভ পজিটিভ জানাবেন আপনারা। এটা সিস্টেমের দিক থেকে কতটুকু ভায়াবল, এবং ইট ইজ অ্যাবসলিউটলি ভায়াবল, অ্যাবসলিউটলি ভ্যালুয়েবল প্রপোজাল। এবং আমি মনে করি সরকার এটা অ্যাভেল করা দরকার। টাকা আমরা বিনা খরচে দেওয়ার দরকার নাই, আমরা দিব, আমরা বেনিফিট নেব। আপনি লোন নেবেন, চীনকে কাছ থেকে লোন নিয়ে আমাদের প্রবাসীদের টাকা আপনারা তাদেরকে ইন্টারেস্ট দিচ্ছেন। ওয়াই? আমাদের কাছ থেকে টাকা নিয়ে আমাদেরকে দেন, ডাবল লাভ বাংলাদেশের, ইনশাল্লাহ। এতটুকু বলতে চাই। এতটুকু আপনার এই সময়ে সবাই ভালো থাকবেন। আমার প্রপোজালটার, আপনারা এই প্রস্তাবটার কি কি খারাপ দিক বা ভালো দিক আছে সেটাও জানাতে ভুল করবেন না। এবং আবারও বলছি, ডোন্ট ফরগেট টু সাপোর্ট দিস চ্যানেল। ভালো থাকবেন সে পর্যন্ত। আসসালামু আলাইকুম।